পরিবারের সিভিক ভলেন্টিয়ার থাকার কারণেই নাকি স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার। অভিযোগ, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে বাড়ির সামনে ধর্নায় বসল এক মহিলা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘোরালিয়া ২ নম্বর পঞ্চায়েতের খাপড়াডাঙ্গা এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার কুণ্ডুপাড়ার ডিভোর্সি সোমা দাস পাল, তার পূর্বে একটি বিবাহ হয়েছিল। তার একটি ১৩ বছরের পুত্র সন্তানও রয়েছে। তার কথা অনুযায়ী তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই এলাকারই বাসিন্দা সঞ্জয় দাসের সাথে সম্পর্ক তৈরি হয়। মহিলার অভিযোগ, ১ বছর আগে সঞ্জয় দাস তার সঙ্গে বিবাহ করে, এমনকি আইনের মাধ্যমে তার পুত্র সন্তানকেও মেনে নেয়। কিন্তু অভিযোগ, বিবাহ করলে তাকে বাড়িতে নিয়ে আসলেও পরিবারের অন্য সদস্য সিভিক ভলেন্টিয়ার সুজয় দাস ও অন্য আরেক ভাসুর তা মেনে নেয়নি, তাকে মেরে বার করে দেয় বলেও অভিযোগ। এরপরেই তিনি শান্তিপুর থানায় লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দাবি ওই মহিলার, যদিও তিনি বধূ নির্যাতনের মামলা করেন। তবে স্থানীয় বিজেপি মেম্বার অজয় দাস তাদেরই আত্মীয়, কিন্তু তাকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে আজ তিনি নিজের স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে তার বাড়ির সামনে ধর্নায় বসে পড়ে। ওই মহিলার দাবি, তার স্বামীর দাদা যেহেতু সিভিক ভলেন্টিয়ার, সেই কারণে আইনের ভয় দেখায় আমাকে। তিনি বলেন, আমি চাই যেহেতু আইনতভাবে আমাকে বিয়ে করা হয়েছে, তাই আমাকে স্ত্রীর স্বীকৃতি দেওয়া হোক। যদিও অভিযুক্ত সঞ্জয়কে বাড়িতে পাওয়া যায়নি, এমনকি তার দাদা সিভিক ভলেন্টিয়ার সুজয়কেও বাড়িতে পাওয়া যায়নি। তবে পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে খবর পাওয়া মাত্র শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে পৌঁছান এবং ওই মহিলাকে আশ্বস্ত করেন, উপযুক্ত প্রমাণ হিসেবে কাগজপত্র থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। শ্বশুরবাড়ি মঙ্গল দাস। কতদিন আগে বিয়ে হয়েছিল? আর বিয়ে হয়েছে সঞ্জয় দাসের সাথে। বিয়ে হয়েছে আর 10 মাস 11 মাস এরকম মধ্যে হয়েছে। মানে আপনারা দেখাশোনা করে করেছিলেন না বাড়ি থেকে দেওয়া? মানে আমরা রিলেশন করে করেছি। হ্যাঁ, রিলেশন করে করেছি। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে কাগজপত্র সব আছে? হ্যাঁ, রেজিস্ট্রি করে বিয়ে করেছে, মন্দির থেকেও বিয়ে করেছে। এবার এই বাড়িতে আমাকে নিয়ে এসেছিল, বিয়ে করে নিয়ে এসে কদিন ছিলাম, থাকার পরে ওরা লাস্টের দিন আমাকে ঘরের থেকে বেরোতে দেয়নি। ঠিক আছে, টয়লেট মানে পটি কোথাও যেতে দেয়নি, আমাকে ঠিক কিডন্যাপ করে যেভাবে রাখে ঠিক সেইভাবে আমাকে রেখেছিল। কি কারণে? কারণ আমাকে তাড়াবে, লোকজন ডেকে নিজেরা মেরেছে, লোক দিয়েও মারিয়েছে, মেরে আমাকে রাত 9:30টার সময় ডাল কে মেরেছে? আমার ভাসুর মেরেছে। কি নাম? সুজয় দাস, সিভিক ভলেন্টিয়ার। উনি সিভিক হ্যাঁ, ভলেন্টিয়ার। শান্তিপুর থানায়। আবার আমার বড় ভাসুর মেরেছে। কি নাম তার? মিন্টু দাস। আর স্বামীর নাম? স্বামীর নাম সঞ্জয় দাস। তো ও রিলেশন তো করেছে যখন, কাগজপত্র তো আছে, কিন্তু সেক্ষেত্রে কেন মানছে না কেন? মানছে না কেন আমি জানি না। ওরা এবার আমার আগের পক্ষের একটা ছেলে আছে, আমার আগের বিয়ে হয়েছিল সেখানে। কোথায়? এই কুণ্ডুপাড়াতেই। তো সেক্ষেত্রে মিটে গেছে? সেটা আইনতভাবে মিটে গেছে। তার মিটার 4-5 বছর আগে থেকে এর সাথে আমার রিলেশন। এই আমাকে বিয়ের প্রস্তাব দেয়, এই আমাকে বিয়ে করে। ঠিক আছে, কতদিন রিলেশন করার পরে তারপরে? 4-5 বছর। তারপরে? হ্যাঁ, এমনকি আমার ছেলেকেও আইনত মতো নিয়েছে। হুম। তো আমার অন্যায়টা কোথায়? এমনি আপনি পঞ্চায়েত মেম্বার বা স্থানীয় ক্লাবে দেখে জানিয়েছিলাম, তো তাতে কোনো লাভ হচ্ছে না? না, ওরা বলেছিল কেস করে দাও। তাও আমি মাসখানেক কি মাস দুয়েক বাদেই কেস করেছি। দেখলে আমি বলতে পারবো কত। লিখিত অভিযোগ জানিয়েছেন শান্তিপুর থানায়? হ্যাঁ, বধূ নির্যাতন কেসও দিয়েছি। হুম। তো সেক্ষেত্রে কিছু মানছে না? না, সেক্ষেত্রে কিছু হচ্ছে না। আর সঞ্জয় দাসের সাথে আমার এখনো কথা হয়। তো আর কতক্ষণ বসে থাকবেন? আমি যতক্ষণ না মানছে ততক্ষণ বসে থাকবো। তো থানার সহযোগিতা নেবেন এই ব্যাপারে? হ্যাঁ, আমি থানার সহযোগিতা অবশ্যই নিতে চাই। তো সেক্ষেত্রে যাবেন তো থানায়? হ্যাঁ, অবশ্যই।